আমার 2000 মানে 11-12 নাগাদ আমি দেখলাম যে আমার সুগারটা একটু হাই হচ্ছে। তো তারপরে আমি প্রি ডায়াবেটিস মেডিসিন ডক্টর দিলেন, আমি খেতে থাকলাম। তারপরে আমার মানে বাইপাস সার্জারি হয়ে যায় 2016-তে। তারপরে আবার ওষুধ বাড়তে থাকে, বাড়তে 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 2022-এ যখন দেখলাম যে আমার আস্তে আস্তে ক্রিয়েটিনটা অনেক হাই হয়ে গেছে, তখন আমার বেস্ট অন আমার ডক্টর বা অন্য পরিচিত ডক্টর বা তাদের থেকে জানলাম এই ক্রিয়েটিনটা হাই হয়ে যাওয়া মানে আমার আস্তে আস্তে কিডনি এফেক্ট হবে ইন ফিউচারে। তো তখন আমি নিজে এর উপরে মানে দেশ বিদেশে অনেক ভালো ভালো ডাক্তার যারা এর উপরে প্রচুর কাজ করছে আমি এখানে নামগুলো সেইভাবে বলছি, তবে হ্যাঁ, একজন ডক্টর জাহাঙ্গীর আছেন, ডক্টর দেবনাথ আছে, এরকম অনেক অনেক ডক্টর, তাদের আমি রিভিউ করেছি, ডকুমেন্ট তাদের রেফারেন্স অনুযায়ী বিভিন্ন ডকুমেন্টের পড়াশোনা করেছি, জার্নাল পড়াশোনা করেছি, করে তো আমি নিজের উপরে অ্যাপ্লাই করেছি, মানে কিভাবে আমি লাইফস্টাইলগুলোকে চেঞ্জ করেছি এবং কি করে আমি সেই ওষুধ মুক্ত হয়েছি। তো সেটাই আপনাদের কাছে জানাবো কিভাবে আমি ওষুধ মুক্ত হতে পেরেছি। তবে আমি যেটা বলছি এটা হচ্ছে কি অনলি আপনাকে কি লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, কারণ আমরা যেরকম খাবারগুলো খাই সেই খাবারের একটু কারেকশন করতে হবে ফর কাপেল অফ মান্থ, বা তারপরে যখন আবার সব নর্মাল হবে তখন একটু যদি উল্টো পাল্টা হয়ে যায় তারপরে খাওয়া দাওয়াতে, তো তাতে আবার আপনাকে এইটা করতে হবে। মানে আপনার হচ্ছে কি সবচেয়ে বড় কথা জ্ঞানটা নিতে হবে খুব বেশি। সেই জ্ঞানটা যদি আপনার মধ্যে খুব ভালো করে থাকে, তখন আপনি যেগুলো দিয়ে আমাদের হচ্ছে সুগার বাড়ে সেই খাবারগুলো আপনি খাবেন না, খেতে আপনার ইচ্ছাও করবে না, তখন আপনি খেতে গেলেও মনে হবে এগুলো আমার শরীরের জন্য বিষ। আর যদি জ্ঞানটা ঠিক মতো না আমরা করতে পারি, তো তখন আমরা সেই উল্টোপাল্টা জিনিস খেতেই থাকবো, এইগুলো আমাদের কোনো লাভ হবে না। একটা জিনিস বলে দিই যে সেটা হচ্ছে অটোফেজিং। অটোফেজিং হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে অটোফেজিংয়ের মাধ্যমে আমাদের ফ্যাট মানে গোলাতে হবে, মানে গলবে কিভাবে বা কি সেটা আমি ডিটেলস বলছি নেক্সট এতে। আর কয়েকটা ইম্পর্টেন্ট টেস্ট যে জেনারেলি এগুলো সাধারণত আমাদের ডাক্তাররা দেয় না, বা আমি সেগুলো পড়াশোনার মাধ্যম দিয়ে আমি সেই টেস্টগুলো করিয়েছি, এবং এই টেস্টগুলো কি আমি এর পরে ভিডিওতে আপনাদেরকে বলছি, সঙ্গে থাকুন আর আমার এইগুলোকে শেয়ার করুন, যাতে করে আরও লোকের আমি উপকারে আসতে পারি, তারা যাতে টাইপ 2 ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে পারে এবং স্বাভাবিক এবং এনার্জেটিক লাইফ লিড করতে পারে।